এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে যাবো একটু কালীবাড়িতে পৌষ মাসের মেলাতে। তোমাদের আগেই বলেছিলাম, মানে আগের ভিডিওতে আমি বলেই দিয়েছিলাম যদি মেলাতে যাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এই মেলাটা যেহেতু পুরো একটা মাস জুড়ে হয়, মানে পৌষ মাসের ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত, তো হাতের জন্য অনেক টাইম যাওয়ার জন্য আর অনেক দিন যাওয়াও হয়। তো এই বছর এটা ফার্স্ট টাইম যাচ্ছি আর আমি আজকে একাই যাব। তো গিয়ে কি কি দেখবো আর কি কিনবো সব তোমাদের সাথে শেয়ার করবো, তো ব্লগটা পুরো দেখতে থাকো। তো এখন বেরিয়ে গেছি সাইকেল নিয়ে, কারণ আমাদের বাড়ি থেকে প্রায় অনেকটাই দূরে আছে, তো যার জন্য সাইকেলটা নিয়ে আসলাম। আর সাইকেলটাকে গ্যারেজে রাখবো, তারপরে ভেতরে যাব। তো তোমরা যদি শিয়ালদার থেকে আসতে চাও তাহলে শ্যামনগরে নামবে, তারপরে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে তার বাদিকেই দেখবে 85 রোড, আর ওই পারেই হচ্ছে কালীবাড়ি মেলা। তো 85 রোডটা ক্রস করেই এখন যাচ্ছি গঙ্গার দিকে, মানে 2 মিনিটের হাঁটা পথ, তারপরেই গঙ্গা। আর আমি যেহেতু 24 নম্বরের দিক দিয়ে থাকি, তো 24 নম্বরের দিক দিয়ে আমি যাচ্ছি। 23 নম্বর দিয়েও যাওয়া যায়, কিন্তু আমি 24 নম্বরের দিক দিয়ে যাচ্ছি। তো এই হচ্ছে শ্যামনগর গঙ্গা, আর এই গঙ্গার ঠিক বাদিকেই পড়বে এই রাস্তাটা। এই রাস্তাতে একটুখানি হেঁটে গেলেই তারপরেই কালী মন্দির। তো এই যে কালীবাড়িতে এখন আমি চলে এসেছি। আর কালীবাড়িতে কিন্তু আমি আগেও এসেছি, সেই ভিডিও চ্যানেলে আছে, তোমরা যারা দেখোনি অবশ্যই গিয়ে চেক আউট করে নাও। তো এই যে অবশেষে মেলার ভেতরে প্রবেশ করলাম, আর দেখো মন্দিরগুলোকে কি সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে, আর সামনে কত আলো, মানে দেখেই এত ভালো লাগছে না। আর এইটা হচ্ছে মানে পুজো দেওয়ারই দোকান, যারা সকালবেলায় বা যারা পুজো দেয় ম্যাক্সিমাম সকালেই আসে পুজো দিতে, তো তার জন্য এই দোকান থেকে ডালা কিনে নিয়ে তোমরা পুজো দিতে পারবে। তো আরও অনেক দোকান আছে ওই পাশে, আমি যেহেতু এই পাশ দিয়ে ঢুকলাম। তো দেখো মেলাটাকে কি ভালো লাগছে না দেখতে, আর মন্দিরগুলোকে কি সুন্দর সাজিয়েছে। তো আমার দেখে এত ভালো লাগছে না যে কি বলবো। আর বেসিক্যালি আমি মেলা বা হাট এইসব বেশি একটু পছন্দ করি, এর জন্য আমার এইসব আরও বেশি পছন্দ। তো এই পাশে সব রাইডসগুলো বসেছে, আর আমি একদম রাইডসে চড়তে পারি না, কারণ আমার রাইডে চড়লে খুব পরিমাণে মাথা ঘুরায় এবং বমি বমি পায়, মানে খুব শরীর খারাপ লাগে। আর এই পাশে বাচ্চাদের সমস্ত কিছুগুলো, তো এই পাশে সমস্ত দোকানগুলো মানে এক জায়গায় করে বসেছে। আর এই পাশে সমস্ত ফুচকা, পাপড়ি চাট এইসবের দোকান। আর এইগুলো দেখো, এইগুলো দেখলে এত ভালো লাগে না, কত ফুলের দোকান, পর সব আর্টিফিশিয়াল ফুলের দোকানগুলো। আর ভেতরে আরও জিনিসপত্র আছে, তোমাদের ভেতরটা গিয়ে ঘুরে দেখাই। তো এই যে কালী মন্দির, আর শ্যামনগর কালী মন্দিরের ঠাকুর তোমরা কোথাও দেখতে পাবে না, মানে কালীবাড়ির ঠাকুর, কারণ এইটা সম্পূর্ণভাবে নিষিদ্ধ ছবি তোলা। তো এখন একটা কাচের জিনিসপত্র দোকানে চলে এসেছি। আর এই কাপটা দেখো, এই কাপটা তোমরা আগেও দেখেছো, এটা হচ্ছে রাখিতে আমার দিদি আমাকে দিয়েছিল। তো এটা মেলাতে এসেও দেখলাম সেম কালার, সেম পুরোটাই সেম। তো আমার তো কাপ ভীষণ পছন্দ, আর এই কাপটা না আমার ভেঙে গেছিলো। আর এই কাপটা আমি ভেবেছিলাম যতই দাম হোক না কেন আমি এই কাপটা কিনবো কোথাও যদি পাই, আর এই মেলাতে এসে পেলাম। আমি এত খুশি যে তোমাদের কি করে বলবো, যে এত প্রিয় জিনিস একটা ভেঙে গেছে, সেই জিনিস পেয়েছি। তো এখন দেখো এখানে সব বাচ্চাদের জিনিসপত্র আছে। আর এইটা হচ্ছে একটা কাকা সব বসেছে গোপাল বা সমস্ত ঠাকুরের যে আসন হয় না, সেই আসনের জিনিস নিয়ে। আর এখানে সব মিকি মাউস, তারপরে ঘোড়ে যে প্লেনগুলো, সেই সমস্ত জিনিসপত্র। তো মেলা সমস্ত কিছু দিয়েই সাজানো আছে। আর এখানে তো সমস্ত খালি গয়নার দোকান। তো এই পাশটা এসে নিয়ে সমস্ত ঘুরে ঘুরে দেখছি। আর এই দোকানটাতেও মানে দেখে বেশ ভালো লাগলো যে এই দোকানটাতেও জিনিসপত্র আছে, কাপ প্লেট। আর দেখো এখানে কত ছোট ছোট গাছ ঠাছ রাখা। তো দেখো তারপরে এই দোকানটায় আসলাম, আর এই দোকানটায় সমস্ত কিছু ঘরের জিনিসপত্র পেয়ে যাবে। আর এখানে এসে আমার একটা জিনিসেই চোখ আটকে গেল, সেটা হচ্ছে এই চপস্টিকগুলো। মানে এখানে তো চপস্টিক রাখা, যেটা আমি অনেক জায়গায় খুঁজেছি পাইনি। আর আমি চপস্টিক ইউজ করতে পারি, তার জন্য আমি চপস্টিক একটা কেনার আমার খুব ইচ্ছা ছিল। মানে ছোটোবেলাতেই কাঠি দিয়ে ট্রাই করে আমি চপস্টিক ধরতে পারি। তো এখান থেকে চপস্টিক দুটো নিয়ে নিলাম, মানে দুটো বলতে একজোড়া চপস্টিক নিয়ে নিলাম। তো আমি এটা খুব অনেক জায়গায় খুঁজেছি চপস্টিক, যে কোথাও পাই কিনা কোথাও পাইনি, অবশ্যই সেই মেলার থেকে নিয়ে নিলাম। বেশ ভালো লাগলো, আর তোমরা চাইলে এখান থেকে নিয়ে নিতে পারো। তো এখন মেলা ঘুরছি, আর আমি যেহেতু একাই এসেছি তার জন্য ক্যামেরা ধরে দেওয়ার মতো কেউ নেই। মানে যদি ফুচকা টুচকা খাই বা কিছুটা খাই, তো তার জন্য ক্যামেরা ধরে দেওয়ার কেউ নেই বলে আর আমি খাইও নি। আর আমার শীতকালে ফুচকাটা অতটা পছন্দ না, তার জন্য ফুচকা বলো বা পাপড়ি চাট বলো কিছুই খাইনি আমি। আর ভালো লাগছিল না সেই দিন, তো তার জন্য খাইনি। আর এখন বেরিয়ে যাব, প্রায় সমস্তটাই ঘুরে নিয়েছি। দেখো এই পাশের দোকানগুলো খুব সুন্দর লাগছে, আর চারিদিকে রঙিন আলো, কত সুন্দর লাইটিং, দেখে বেশ ভালো লাগলো। তো মেলায় এসেছি, জিলেপি না নিলে হয়, তাই বাড়ি ফেরার পথে কটা জিলেপি নিয়ে নিলাম। আর আমি আমার হাতের জন্য একটা ব্রেসলেটের মতো ব্যান্ডও নিয়েছিলাম। আমার এইসব পরি না হাতে, কিন্তু তাও নিলাম, ভাল লাগলো যে হাতটা ফাঁকা ফাঁকা বেশ। তোমাদের সাথে সেটা পরে শেয়ার করবো, সেটা আর আমার ভিডিও করা হয়নি। তো এখন মেলা ঠেলা দেখে বাড়ির দিকে যাচ্ছি। আর আমি যেহেতু আজকে একা এসেছি, ওর জন্য অতটা ভালো করে ভিডিও করতেও পারলাম না, কারণ একা আসলেই কেমন একটা এম্বারেসিং ফিল হয়। তোমরা যদি শ্যামনগর কালীবাড়িতে আসতে যাও শিয়ালদার থেকে, তাহলে নৈহাটি, কল্যাণী, রানাঘাট বা কৃষ্ণনগর যে কোনো লোকাল ধরে নিয়ে শ্যামনগরে নামবে, নেমে নিয়ে তারপরে তোমাদের যেমনভাবে বললাম সেভাবে আসতে পারো। তো আজকের ভিডিওটা এতটাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। বাই।